মানুষ সে আল্লাহকে ভুলে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কনস্টিটিউশন জীবনে ইমপ্লিমেন্ট করতে চায় না। প্যারে হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে, আল্লাহর ইবাদত ভুলে, আল্লাহর দাসত্ব ভুলে যে দুনিয়ার মুহে পড়ে ছুটছি, যদি কপালে থাকে তিনখানা কাপড় পাবো, কয়খানা? বিদায়কালে কয়খানা? আর নসিবে থাকলে পড়ে 3.5 হাত মাটি। কয় হাত? 3.5 হাত। ইন্ডাস্ট্রির মালিক বলে হ্যাঁ 3.5 হাত নিয়ে বিদায় নিয়ে চলে যাও, জমিন জায়গার দিকে আর তাকাবার দরকার নাই, তোমার কপালে 3.5 হাত আছে, চলো বিদায় নিয়ে চলে যাও। তুমি মুর্দা হয়ে গেছো, জমির দিকে তাকাও না, তুমি তোমার বিল্ডিং বালাখানের দিকে তাকাও না। হাজার হাজার বিঘা জমিনের মালিক বলে হ্যাঁ তোমার জন্য 3.5 হাত আছে, এর চাইতে আর বেশি আশা করো না। 3.5 হাত পাইল ভাগ্য মনে করে দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও। খোলা আকাশের নিচে জীবন যাপন করেছো, বলে হ্যাঁ তোমার জন্য 3.5 হাত, চলে যাও, দুনিয়া থেকে চলে যাও। আজীবন থাকার জন্য দুনিয়া নয়, কার জন্য করেছো? তোমাকে 3.5 হাতে শুয়ে দিয়ে আসে, তুমি মনে করেছো তোমার সন্তানেরা, তোমার ছেলে পেলে, আত্মীয় স্বজন তোমার জন্য কুরবান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমার জন্য কুরবান করে করে তোমার নাজাতের ব্যবস্থা করবে, কেউ করবে না, দুনিয়াতে কেউ করবে না। তুমি একবার চোখটা বন্ধ করে দেখো, তোমার যেদিন বডির নামটা সব ডিলেট হয়, শুধু মুর্দা হবে, সেদিন বুঝতে পারবে আজীবন থাকার জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়নি, শেষ হয়ে গেছে। 3.5 হাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও, যদি কপালে থাকে পাবি, আর না থাকলে সেটাও হবে না। আবার হলে কোন জায়গায়? ওই গাছতলার বাসতলা, যেখানে দিনে গেলে ভয় লাগে, যেখানে দিনে গেলে ভয় লাগে। অনেক টাকা দিয়ে জমি আমরা কিনেছি, যত মূল্য দিয়ে কিনেছি, কপাল থেকে দূরে সরে চলে গেছে। কুচবিহারে একটা আছে, বলে হ্যাঁ থাকতে পারে, সেখানে আপনাকে কবরস্থ করা হবে না, আপনার কবরস্থ করা হবে না। ওই গাছতলার বাসতলা, দিনে গেলে ভয় লাগে। সব থেকে তোমার কাছের প্রিয়তম স্ত্রী, সে পর্যন্ত বলবে কবরটা যেন আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়, কেন আমাকে রাত্রে উঠতে হয়, যেন আমাকে ভয় লাগবে। যার জন্য সব কিছু দুনিয়ার আমরা ত্যাগ করলাম, যাকে সামনে রেখে জীবনে আমরা খাটাখাটনি করতে করতে জীবনটাকে তেজপাতা করে দিয়েছি, সেই ছেলে আবার আপনার কবরটা বাড়ির কাছে রাখবে না, একটু দূরে সরিয়ে রাখবে। প্যারে হাজিরিন, আর কতদিন দুনিয়ার মুহে পড়ে থাকবো? আর কতদিন ইনসাফকে ভুলে থাকবো? হককে কতদিন ভুলে থাকবো? একটু কি আমাদের ভিতরে ইমানি চেতনা আসে না? যেমন গত বছরটা কাটলো, এই বছরটা কি তেমন হবে? একটু কি আমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের চেতনাগুলো আসবে না? মানুষ হিসাবে দুনিয়াতে এসে কি করলাম? ওই জন্য প্যারে হাজিরিন, আপনাদের কাছে দুঃখ ভরা কথাগুলো বলছি, আপনারা আসুন, মাহফিল আসুন, বসুন, কোরআন ও হাদিসের কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। বোধগম্য হোক বা না হোক, একদিন এই মাহফিল, এই কোরআনের তাফসীর, এই কোরআনের ব্যাখ্যা, এই অ্যানালাইজ, এগুলো নাজাতের জরিয়া হবে, জোরে কানে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলছি, যারা আল্লাহর আপনারা তৌফিক পেয়েছেন, আপনারা ইরাদা করুন, আখির নাজাত না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না, জোরে কানে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মিলে উচ্চ স্বরে আমার সঙ্গে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শীতল ছায়াকে আমাদের মাঝে সম্প্রসারিত করুন জোরে কোন আল্লাহুম্মা আমিন আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম নিষ্ঠাবান আয়োজক বৃন্দ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক রাসূল প্রেমিক আমার সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইমানদার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইরা ছেড়ে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা স্নেহের কচিকাচারা জ্ঞান পেশু ও তালবে ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শরীফ আমার পর্দানশীল মা ও বোনেরা আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা শুভকামনা আসুন বক্তৃতা শুভ প্রারম্ভে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘর আধার থেকে জুলুমাত থেকে অমানিসা থেকে আমাদের মতো অযোগ্য নালায়েক বান্দাদেরকে নির্বাচন করে যথাসময় এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদাতার পরের স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ সাক্ষী দেয় পবিত্র আল কোরআন নবীকুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক সত্যের পথ প্রদর্শক আহ তুমি চাঁদের যে সুন্দর
পুষ্পে যে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম। আমরা একটু মহব্বত করিয়া জোরে সোরে সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমরা মহব্বত করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ পাঠ করেছি। আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে দেখিনি, দেখেছি আমরা দেখিনি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসি, ঠিক কি না? নবীজি বলেন, ফিতনার জামানায় যদি কোনো মানুষ আমার একটা মরা সুন্নতকে জিন্দা করে, রব্বুল আলামিন সেই ব্যক্তিকে শহীদের সওয়াব দান করবেন। জোরে কর সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো আমরাও তো শহীদের সওয়াব নিতে চাই, চাই কিনা? চাই কিনা? সব থেকে একটা বড় সুন্নতকে আমরা নিজে নিজে মার্ডার করে ফেলেছি, শুধু মেরে দিয়ে মার্ডার করে ফেলেছি। প্যারে হাজিরিন, সর্বপ্রথম ওই জন্য একটা সুন্নতকে জিন্দা করার খাতিরে স্যাক্রিফাইস করতে হবে, আমার কুরবানি দিতে হবে। প্যারে হাজিরিন, তো আমরা তো আল্লাহর নবীর সুন্নতকে, আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসি, তো তার বহির প্রকাশ আমরা ঘটাবো। কারা কারা আল্লাহর নবীকে ভালোবাসেন? আজকার মাহফিলে আমরা বহির প্রকাশ ঘটাবো। সত্যি করি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। ওই জন্য প্যারে হাজিরিন, আজকে আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করার খাতিরে একটু সবাই মিলে তাকবীর দিয়া স্লোগান দিয়ে আমরা দাঁড়িয়ে যাব, আর সামনে আমরা এগিয়ে আসবো। যেন সামনে আমরা যে বসবো, যেন কারোর সামনে একটা জায়গাও খালি না থাকে, ছাপান্ন জায়গাও যেন খালি না থাকে। আজকে আমরা আল্লাহর নবীকে আমরা বুঝিয়ে দেবো, আল্লাহর নবী আমরা ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি। একটু সবাই মিলে আপনারা দাঁড়িয়ে যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন সামনে চলে আসুন। পিছন থেকে পিছনের ভাইদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এখন বসুন না। বসলেন কেন? আপনারা বসতে বলিনি আমি, একটু কথাটা শুনুন। সামনের দিকে চলে আসুন, আগিয়ে চলে আসুন, যেন কারোর সামনে কোনো জায়গা ফাঁকা না থাকে। আর বা আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, এত বড় মাহফিল আপনাদের জন্য দাঁড়িয়ে গেছে, আপনারা পিছনের জায়গা খালি ছেড়ে দেন, সামনে যেই জায়গাগুলো খালি আছে আপনারা চলে আসুন। ভাই, আপনাদের কাছে পায়ে হাত রেখে বলছি, আপনার দয়া মেহেরবানি করে আজকে আল্লাহর নবীকে ভালোবাসি, তার বহির প্রকাশ আমরা ঘটিয়ে দেব। ভাই প্যারে হাজিরিন, একটু আগে চলে আসি। আলহামদুলিল্লাহ, বসুন। আর মা বোনদের ওখানে একটু মা বোনদেরকে বলতে চাই, মায়েরা ও বোনেরা, ইসলামের জন্য আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, আলহামদুলিল্লাহ। এই দেখেন কত জায়গা বার হয়েছে, চলে আসুন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ রিকোয়েস্ট, আপনাদেরকে আমি অনেক অনুরোধ করছি, পায়ে হাত রেখে বলছি, প্যারে হাজির যুবক, ইয়াং জেনারেশন, একটু সামনে চলে আসি। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, ভালোবাসার প্রকাশ, ভালোবাসার বহির প্রকাশ আমরা ঘটাবো। চলে আসি, আলহামদুলিল্লাহ। এখন আর মা বোনদের কাছে বলছি, মায়েরা আপনারা একটু ভালো করে বসুন, আর আওয়াজ করব না। যা হোক, এখন যেই প্রশ্নগুলো আপনাদেরকে করব, আপনারা মাঝে মাঝে উত্তর দিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধ্বনি দিয়ে। একটু আপনারা এই মাহফিলটাকে সুন্দর করে আকাশ বাতাস মুখরিত করবেন। প্যারে হাজিরিন, মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশার বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, আরশের মালিক, তিনি কে? আওয়াজ দিয়ে বললে ভালো হতো, তিনি কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন, তিনি হচ্ছেন হু আলা কুল্লি শাইইন কাদির ওয়াল মাইটি, সর্বশক্তিমান and merciful, নিতান্ত দয়াবান and forgiver, তিনি হচ্ছেন মাফ করনে ওয়ালা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, আমাদেরকে দুনিয়ায় ধরাধামে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কি আমরা কারো কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কেউ অ্যাপ্লিকেশন করিনি, দরখাস্ত করিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করিয়া, মহব্বত করিয়া এই ধরাধামের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এন্ড ফার্স্ট কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মখলুক বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে কাল সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো একজন রব আছেন, একজন আল্লাহ আছেন, একজন সুপার পাওয়ার তিনি আছেন। একথার বিশ্বাস করে, একথার উপর বিশ্বাস আস্থা রেখে
যদি আমরা জীবন যাপন করি তাহলে পরে দুনিয়া আখিরাত উভয় জগতে সফলতা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কি না? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে জাহান্নামের জন্য তিনি তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে খুব ভালোবাসেন, কিন্তু একজন রব তিনি আমাদেরকে ভালোবাসেন আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা সেই দিতে পারি না, মহব্বত দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছেন ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি তখনও ঘটিয়েছেন। পৃথিবীর যত মখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সব মখলুককে সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দ দিয়ে তৈরি করেছেন? কোন, এই শব্দের মানে হচ্ছে হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো রব্বুল আলামিন তিনি পারলে তিনি চাইলে কিন্তু পারতেন আমাদেরকে কোন শব্দ দিয়ে তৈরি করতে, কিন্তু সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মারসিকুল দয়াবান, তিনি বলেন বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি ভালোবাসি, এত বেশি তোমাদেরকে মহব্বত করি, পৃথিবীর মধ্যে হাই কোয়ালিটি এন্ড ফার্স্ট কোয়ালিটি সর্বশ্রেষ্ঠ মখলুক হিসেবে তোমাদেরকে বানিয়েছি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোন দিয়ে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ, কেমন তৈরি করি না আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করেন আসমান তো আপনি কোন শব্দ দিয়ে তৈরি করেছেন, জমিন আপনি কোন শব্দ দিয়ে তৈরি করলেন, পার পর্বত যা দেখি শব্দ আপনি কোন শব্দ দিয়ে তৈরি করলেন, হাওয়া বাতাস আপনার যা কিছু মখলুকাত সবগুলো কোন শব্দ দিয়ে তৈরি করলেন আল্লাহ। আমরা মানুষ, আমাদেরকে আপনি কেমনে তৈরি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কয় বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি বান্দারে। কোরআন করিম বলে তোমরা দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করিয়া কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আমি কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। আজ আবার মহব্বতের তোমরা মূল্যায়ন দাও না। আমি আল্লাহ রব্বুল আলামিন এত মহব্বত করি, আমার সামনে মাথা নত করতে চাও? আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোমাদেরকে শুধু হাত দিয়া মহব্বত করে তৈরি করে আমি রব্বুল আলামিন ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এমন মাবুদ, এমন তোমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোন বান্দারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আমি বান্দাকে তৈরি করলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এত রব্বুল আলামিন সম্মান বাড়াইলেন, হাই কোয়ালিটির ফার্স্ট কোয়ালিটি তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিলেন বলে গোটা পৃথিবীর মখলুকগুলা মানুষের খাদিম হয়ে গেছে। গোটা পৃথিবীর মখলুক মানুষের খাদিম হয়ে গেল। এই যে মস্ত বড় হাতি, এত বড় দেহ নিয়া, এত বড় শক্তি নিয়া, তারপরে মানুষের সেবা যত্ন করে জোরে কর, ঠিক কি? এই হাতি যদি নিজের সুর দিয়া একটা দুই থাপড় মারে দাঁত কি খুঁজে পাওয়া যাইবে? আর যদি জোরে মারে আর হুঁশ থাকবে না। রব্বুল আলামিন আমাদের এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, কিন্তু আমরা সেই আল্লাহর ইবাদত করতে চাই না। জোরে কর, ঠিক কি? সে আল্লাহর ইবাদত করতে চাই না, আল্লাহর বান্দেগি করতে চাই না। আমরা আল্লাহর প্রদত্ত সেই শ্রেষ্ঠত্বকে আমরা হারিয়ে ফেলেছি, সেই কোয়ালিটিকে আমরা হারিয়ে ফেলেছি। মানুষের ভিতর মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না। সমাজের ভিতর এখন সামাজিকতা নাই, ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন হাই কোয়ালিটি এন্ড ফার্স্ট কোয়ালিটি বানাইলেন, আর আমরা নিজের সেই শ্রেষ্ঠত্বগুলো হারিয়ে ফেলেছি। আল্লাহর ইবাদত করতে চাই না, আল্লাহর দাসত্ব করতে চাই না, আল্লাহর গোলামি করতে চাই না, আল্লাহর বান্দেগি করতে চাই না, আল্লাহর সামনে মাথা আরত করে সিজদাবরত চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। কত নিয়ামত দান করলেন! এক একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের যদি আমরা একটু গৌর ফিকির করতাম, মাথা নত হয়ে যেত, আমরা শুকরিয়া আদায় করতে পারতাম। রাস্তা দিয়ে যখন যাই, একজন লোকে কয় যে ভাইজান মোটর সাইকেলের স্ট্যান্ডটা তুলুন। আমরা নিচের দিকে তাকায় দেখি সত্যি মোটর সাইকেলের স্ট্যান্ড তুলি নেই, তুলে দিলাম। দেওয়ার পর আমরা তখন কি কই? দাদা থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাই। জিজ্ঞেস করেন কেন বললেন? বলে আগত বিপদ থেকে আমাকে বাঁচাই।
মানুষ মানুষের শুকরিয়া আদায় করবে, এটা কিন্তু খুব সুন্দর একটা গুণ। শুধু আগত বিপদ থেকে বাঁচাইলো বলে তাকে আমরা বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। কিন্তু যেই আল্লাহ এত আপদ বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে অযাচিত ভাবে এত নিয়ামত এত অনুগ্রহ এত ইহসান করছেন, কই সেই আল্লাহকে কোনোদিন সিজদা অবনত চিত্ত থেকে বলতে পেরেছি আল্লাহ থ্যাংক ইউ, এত নিয়ামত আমাদেরকে দিলেন, এত ইহসান করেছেন? মানুষের ভিতরে সেই মনুষ্যত্ব আর নাই। তার হাদিরিন আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে জানো আমি কত নিয়ামত দান করেছি? রব্বুল আমিন ডাক দিয়ে বলেন বান্দারে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ পৃথিবীর বান্দারা, এ পৃথিবীর বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত গুলো যদি কাউন্ট করতে চাও, গণনা করতে চাও, লিখতে চাও, সুমার করতে চাও, বান্দারে আমি রব্বুল আমিন এত নিয়ামত তোমাদের দান করেছি লা তুহসুহা, জীবনী গণনা করে তোমরা শেষ করতে পারবে না, কাউন্ট করে শেষ করতে পারবে না, সুমার নেহি কর সকতে, এত নিয়ামত আমরা আল্লাহ খাই। বান্দারে তুমি শুধু তোমার একটু অস্তিত্বের দিকে ভাবো তো, তুমি কি ছিলে, তোমাকে আমি কি করলাম? আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের প্রশ্ন করছেন বান্দারে হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এ বান্দারা তোমরা যারা ইবাদত করতে চাও না, বান্দাগি করতে চাও না, আমি আল্লাহর দাসত্ব করতে চাও না, হক বুঝো না, ইনসাফ বুঝো না, বান্দারে তোমরা কি ভেবেছো বলো তো? তোমার কাছে কি এমন সময় আসে নাই, তোমার কাছে কি এমন জমানা আসে নাই যেই সময় তুমি উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিলে না? তোমার নাম ছিল না, তোমার জমি জায়গা ছিল না, তোমার ব্যাংক ব্যালেন্স ছিল না, আমি আল্লাহ দিলাম। আর আজ দুনিয়ার বুকে এসে সব বুঝলে আমি আল্লাহকে বুঝলি না, সব করতে পারলে আমার ইবাদত তুমি করতে চাও না, আমার সামনে মাথা নত করতে চাও না। প্যারে হাদিরিন, ওই জন্য একজন কবি ডাক দিয়ে কয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম, দুনিয়া এসে সব পাইলি আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছি। বান্দারে কতদিন ভুলে থাকবে? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর আদালতে তো একদম তোমাকে ঘুরতে হবে, তোমাকে আল্লাহর আদালতে একদিন ব্যাক যেতে হবে, তুমি জানো না? আর একজন কবি ডাক দিয়ে বলে, বোকা মানুষ তোমরা বুঝলে না, দুনিয়াতে মন লাগাও জি লাগাও, আসলে তো এই জায়গা আল্লাহ রব্বুল আমিন মন লাগার জন্য জি লাগার জন্য তো পাঠান নাই রব্বুল আমিন, তো এই জায়গায় আমাদের আজীবন থাকার জন্য পাঠান নাই। কবি সুন্দর করে বলেন, জায়গা জি লাগানে কি দুনিয়া नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबारत की जागे तमाशा गा नहीं है। कवि डाक के बोले, पृथ्वीर মানুষেরা দুনিয়াটা তো মন লাগার জায়গা নয়, এটা তো কোনো মন বসানোর জায়গা না, জায়গা জি লাগানে কি দুনিয়া নেই है, তাহলে কিসের ইবারত কি যা হে তামাশা গা রহি হে। এটা তো আমলের জায়গা, এটা শিক্ষা অর্জনের জায়গা। তামাশা গা নেহি হে, দুনিয়াকে নাট্যমঞ্চ মনে করো না, নাট্যমঞ্চনায় উঠলে আর চলে গেলে তোমাকে জবাবদেহি কোনো করতে হবে না, এই কথা মনে করো না। আল্লাহর দরবারে সময় আসলে পরে দুনিয়াতে এক গ্লাস পানি পান করেছো, আল্লাহর দরবারে এক গ্লাস পানি যতক্ষণ হিসাব দিতে পারবি না, আল্লাহর দরবার থেকে তোমার পা চুল সহ পরিবার হিলবে না। কি বলে বলেছে? এত ইহসান করার পর আমি আল্লাহকে বারো না, আমি আল্লাহর দাসত্ব করো না।
সব সময় পাও, শুধু আমার ইবাদত করার জন্য সময় পাও না। প্যারে হাদিরিন, ওই জন্য আমরা অনেক জীবনে অপরাধ করেছি, গুনাহ আমরা করেছি। সর্বসময় আমাদের ভাবতে হবে যে আল্লাহ যে ইবাদত করার জন্য আমাকে পাঠিয়েছে, সে কথাগুলো ভাবতে হবে। সে কথাগুলো ভুললে চলবে না, অস্তিত্ব ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলে গেলে চলবে না। ওই জন্য আমরা আসি, অপরাধ তো করেছি, গুনাহ তো করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করেছেন। আজকে সেই আল্লাহর দিকে মনোনিবেশ করব আমরা সবাই। ভুল অপরাধ যা করেছি সবাই মিলে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করব, যেন আল্লাহ আমাদের গুনাহগুলো তিনি মাফ করেন। প্যারে হাদিরিন, ওই জন্য কোরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করছি। সেই আয়াতটি আপনারা সবাই বেশিরভাগ জানেন, ওই জন্য সেই আয়াতটি তেলাওয়াত করছি। সবাই মিলে আমার সঙ্গে একটু পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহকে আমরা ডাক দিয়ে বললাম, ইন্নী, হে আল্লাহ, নিশ্চয় আমি, ওয়াজ্জাহতু, ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া, আমার চেহারাখানা, আমার চেহারাখানা আমি ফিরিয়ে দিলাম। এই কথার অর্থ হচ্ছে আমার ধ্যান ধারণা, আমার কৃষ্টি কালচার, আমার গৌর ফিকির সবকিছু ফিরিয়ে দিলাম। কোন দিকে ফিরিয়ে দিলে? গ্রামের পঞ্চায়েতের দিকে মানে ফিরিয়ে দিলে? বলে না আল্লাহ, ওই দিকে ফিরিয়ে দিই। ও, মুখ্যমন্ত্রীর দিকে মানে ফিরিয়ে দিলে, একটা করে ঘর দিয়েছে, বলছে আল্লাহ ওই দিকেও ফিরিয়ে দিই। তো প্রধানমন্ত্রীর দিকে মানে ফিরে গেলে, লকডাউনে তোমাদের রেশনের ব্যবস্থা করেছিল, বলে না আল্লাহ ওই দিকে ফিরে ফিরলে কোন দিকে? আমরা রব্বুল আমিনকে ডাক দিয়ে বলেছি, লাতি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ পৃথিবীর কোন মানুষের দিকে আমরা নিজের চেহারা ফিরাইলাম না, ধ্যান ধারণা ফিরাই নেই। ফিরাইলে কার দিকে? সেই আল্লাহর দিকে, সেই মাবুদের দিকে, সেই গড়ের দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ রব্বুল আলামিন জমিন আসমান তৈরি করেছেন, তার দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর করে কথা বললাম। একটা কথা বলেছি আল্লাহকে, আল্লাহ হানিফা, একনিষ্ঠভাবে ফিরিয়ে দিলাম। এ কথার অর্থ হচ্ছে আল্লাহ, দেখুন আমরা সার তসলিম করেছি, মাথা নত যখন করেছি, আত্মসমর্পণ যখন করেছি, এখন আপনার যেমন কনস্টিটিউশন আসবে, যেমন হুকুম আসবে, যেমন ল আসবে, আমাদের বোধগম্য হোক বা না হোক, আল্লাহ সেই হুকুমগুলো, সেই আদেশগুলো আমরা জীবনে ইমপ্লিমেন্ট করব। এ কথার অঙ্গীকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছি। আর আল্লাহকে বলেছি আল্লাহ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। অর্থাৎ এ কথা আমি মানি না যে আল্লাহর যে পাওয়ার আছে এই পর ভিন্ন কোন জায়গায় আছে, এ কথার বিশ্বাস আমরা করি না। আল্লাহকে বলেছি, ওই জন্য আল্লাহ, আমরা তো সূর্যের সামনে সিজদা করি না, পাথরের সামনে সিজদা করি না, কোন গাছের সামনে সিজদা করি না। সিজদার মালিক শুধু একজনকে বুঝি, তিনি কে? জোরে কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাস আর একটা আয়াত আপনারা তেলাওয়াত করুন, আর আপনাদেরকে আর কখনো তেলাওয়াত করতে পারবো না। আপনারা সবাই মিলে জবান ছেড়ে দিয়ে বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মেরি জিন্দেগি, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনাদেরকে বলতে চাই, আমরা তো প্রায় সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, কেউ বা 5 ওয়াক্ত পড়ি, কেউ বা আমরা জুমার নামাজ করি, কেউ বা আবার ঈদের, আর কেউ বা জানাজা, যেভাবে পড়ি। নামাজ আমাদের ভাঙ্গা চূড়া হইলে পড়ো, আমরা চাই যেন আল্লাহ খুশি হন। ঠিক কিনা জোরে কম? চাই না? যেমনই নামাজ হোক আমরা চেষ্টা করি যেন আল্লাহ খুশি হন। তাহলে আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই, কুরবানির মাধ্যমে খুশি করতে চাই। প্যারে হাদিরিন, তাহলে নামাজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই। তাহলে এই নামাজে, কুরবানিতে বিধান চলবে কার? আওয়াজ দিয়ে কোন? আওয়াজ দিয়ে কোন কার?
আল্লাহ। আল্লাহর বিধান বাদ দিয়া, আল্লাহর কনস্টিটিউশন বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন কোন আইনে মস্তিষ্ক রচিত কোন ল দিয়া যদি নামাজ পড়ি, কুরবানি করি, জীবনে কুরবানি হইবে? আওয়াজ দিয়ে কোন হইবে? সকালবেলা মুয়াজ্জিন সাহেব দেখুন মসজিদের মাইকে রিংটন বাজিয়ে দিল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলে যখন রিংটন বাজিয়ে দিয়েছে, একজন আল্লাহর বান্দা সুন্দর করে সকালবেলা উঠে পাগড়ি পরলো, জুব্বা একখানা পরলো, আরাবিয়ান আতর ছিল মাখলো, মসজিদে পদব্রজে গিয়েছে, পায়ে হেঁটে গেল। ওই আল্লাহর বান্দা মনে মনে করে, হায় রে, পায়ে হেঁটে গেলে পরে আল্লাহ রাব্বুল আমিন বেশি সওয়াব দিবে, ওই জন্য পায়ে হেঁটে গিয়েছে। মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে দোয়া পড়েছে ইতিকাফের নিয়াত করে। মসজিদে যখন প্রবিষ্ট করলো, মসজিদে প্রবিষ্ট করার পর ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় তার পিছনে সুন্দর করে মুসাল্লা বিছাইয়া দিল, আর মনে মনে ভাবলো, প্রথম কাতারে যদি আমি বসতে পারি আল্লাহ রাব্বুল আমিন বেশি সওয়াব দান করবেন। আল্লাহর বান্দা ওই নিয়তে প্রথম কাতারের সে দখল করে ফেলেছে। প্রথম কাতার, এখনই প্রথম কাতারে দখল করে এখন একখানা তাসবিহ নিয়ে তেলাওয়াত করছে। সকালবেলায় মসজিদের মাইকের আজান শোনার পর কিছু ছাড়ে নাই, সব করলো, কিন্তু সেই আল্লাহর বান্দা উযু করে নাই। সব করেছে কিন্তু উযু করে নাই। আপনারা আওয়াজ দিয়ে কোন এই নামাজ কি হইবে? আওয়াজ দিলেন না কেন? হইবে। এভাবে যদি 100 রাকাত পরে হইবে। আমার মনটা কই একটা দুইটা তো সিজদা হওয়া দরকার, কি এক রাকাত তো হইবে। কি করেন আপনারা? এই বিনা উযুতে যদি 1000 রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলে, বান্দা তোমার নামাজ আমার দরবারে কবুল নয়, আমি তোমার নামাজে রাজি নই। ঠিক কি আছে? কম 50,000 টাকা দিয়ে খাঁটি কিনেছে, 1 নম্বর খাঁটি কিনলো, কুরবানির দিন মনে মনে ভেবেছে, যদি আমি কুরবানি করি নামাজের পরে, তাইর পরে ইমাম সাহেবের দেখা পাবো না। ইমাম সাহেব জানি না কোন দিকে সে কুরবানি শুরু করবে, ওই জন্য আল্লাহর বান্দা নামাজের আগে কুরবানি করার পরিকল্পনা করে কুরবানি করে দিয়েছে। সালাম ফিরবো, এসে কুরবানির গোশত দিয়ে নাস্তা করবো। তারে হাজিরিন, এভাবে কুরবানি করলে কি কুরবানি হইবে? হইবে? এ যদি 100 উট জবাই করে কুরবানি হইবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আলোচনা করে খুব ভালো লাগে, আপনারা বুঝেন, আপনারা ইন্টেলিজেন্ট, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। তাহলে নামাজের মধ্যে সব করলো, একটা বিধান ছাড়লো, আপনারা বললেন, হুজুর নামাজ কবুল নয়, আল্লাহ রাজি হইবেন না। কুরবানির মধ্যে 50,000 টাকা দিয়া একটা খাসি কিনলো, কুরবানি করলো, আপনারা তাও আবার ফতোয়া দিলেন, বলে হুজুর কুরবানি হইবি না। কেন? অ্যাডভান্স কুরবানি করেছে। তার একটা বিধান ছাড়ার কারণে আল্লাহ যদি কুরবানিতে রাজি না হন, আল্লাহ যদি নামাজে রাজি না হন, আপনাদেরকে বলতে চাই, এই জীবনে আমরা কত বিধান ছেড়েছি, আল্লাহ কি রাজি হইবে? যেরকম আল্লাহ কি রাজি হইবেন? আল্লাহ খুশি হইবেন? মুসলমানদের মাথায় এটাই বুঝে আসে না, একটা বিধান ছাড়ার কারণে নামাজ কবুল নয়। কিন্তু জীবনে কত বিধান ছাড়লাম। যান বিবাহের শাদীর কাজ একবার দেখেন, বিবাহের শাদীর অনুষ্ঠানে যান, জিজ্ঞাসা করেন বিবাহ শাদী কি জন্য করা হয়। সবাই আলহামদুলিল্লাহ সুন্দর আওয়াজ আপনাকে শুনে বলে, সুন্নত কায়েম, সুন্নত জিন্দা হচ্ছে। একটা সুন্নতকে জিন্দা করার খাতিরে হাজার হাজার সুন্নতের পেটে লাথি মেরেছি, জোরে কর ঠিক কিনা? একটা সুন্নতকে জিন্দা করার খাতিরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রুত বাণী লাথি মেরেছি। এই বিয়েতে জীবনে বরকত আসতে পারে? জোরে কোন? জীবনে বরকত আসবে না। বিবাহে শাদীর মধ্যে দেখেন সুন্নতের কোনো বালাই নাই, যতদিন যায় তত বেশি আরো খোরাপাত ঢুকে, জোরে কর ঠিক কিনা? এখন নতুন স্টাইল, এমন মঞ্চ করে কন্যাকে একদিকে বসাবে, বরকে একদিকে বসাবে, মনে হয় দেবী ঠাকুর বসেছে, ঠিক কিনা? এই এলাকায় মনে হয় এইরকম নাই, আমি জানি, ভালো ভালো হারে হারে আপনাদেরকে চিনি, আছে কি নাই? তারে হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, যেদিন মেয়েটার বিবাহ বন্ধন হচ্ছে, এগ্রিমেন্ট হচ্ছে ইজাব কবুলের মাধ্য দিয়া, সেদিন সবথেকে রব্বুল আমিন মেয়ে ছেলের মধ্যে ফুর্তি ঢেলে দেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপ যৌবন বেশি বাড়িয়ে দেন। আর সেই দিনে আমরা এরকম একটা মঞ্চ করে গোটা এলাকার মানুষকে দেখে মঞ্চে বসে ভালো করে মেকআপ ফেকআপ করে দিয়ে নিজের মেয়েটাকে বসে দিয়ে
আমার প্যারে হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদিয়েছি। এই বিবাহের মধ্যে জীবনে কোটির বরকত হতে পারে না। কসম খোদার, বিবাহ 3 দিন যায় না, 3 মাস যায় না, তারপর কয় হুজুর তাবিজ নাই একটু। বলে ক্যা? বলে বাড়িতে শান্তি নেই। শান্তি আছে? যেদিন তোমার বিবাহ শাদীখানা হয়েছিল সেদিন শান্তি, সেদিন কি শান্তির কথা মনে ছিল? সেদিন ছিল না। এভাবে একটা কাজ হয়, হাজার হাজার কাজে আমরা ইসলামের কৃষ্টি কালচার ভুলিয়ে গেছি, আমরা ইসলামের কৃষ্টি কালচার লাথি মারে ফেলে দিয়েছি। প্যারে হাজিরিন, যার ফলশ্রুতিতে আসমান থেকে সরাসরি আমাদের উপর গজব নাযিল হতে ধরে করতে কি আসমান থেকে গজব নাযিল হচ্ছে। আপনাদেরকে বলতে চাই, যা ভুল করেছি কমস কম যেদিন বিবাহ সুবর্ণ সুযোগ আর শুভ অনুষ্ঠান, কমস কম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কাঁদাবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে লাথি মারি ফেলে দেবো না। প্যারে হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, আসুন আপনারা মাহফিল আসুন, বসুন। এই মাহফিলগুলো আপনাদেরকে দিশা দিবে, সঠিক পথের দিশা দিবে। আজ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা নাই বলে সারা বিশ্বব্যাপী আমাদেরকে চোখ দেখায়, ধরে কোন ঠিক কিনা? আসলে কি জানেন, আমরা নিজের কৃষ্টি কালচার ভুলে গেছি। আগেরকার মানুষেরা মুসলমানদের ব্যবহার দেখে দেখে মুসলমান হয়েছে, ধরে কোন ঠিক কিনা? এখনকার মানুষ কি মুসলমানদের ব্যবহার দেখে কি জীবনে মুসলমান হইবে? জীবনে হইবে না। যতগুলো আমরা পেপার পত্রিকায় পড়ি সবগুলো মুসলমান হচ্ছে ইসলামকে স্টাডি করে, ঠিক কিনা? ধরে কোন ওই যে 2 জন বন্ধু, একজন বন্ধু কানা আর একজন বন্ধু ভালো, দুজনে ঘুরতে গিয়েছে। কানা বন্ধু আর ভালো বন্ধু ঘুরতে গিয়েছে, ক্ষুধা পেয়েছে, ভোগ লেগেছে। এখন ভালো বন্ধু কোথার থেকে একটু ক্ষীর নিয়ে এসেছে। কানা বন্ধু কানা বন্ধু ক্ষীর খাবে, কানা বন্ধুকে সর্বনাশ, ভাই ক্ষীর কি জিনিস আমি তো জানি না, আমি তো ক্ষীর বুঝি না। ভালো বন্ধুকে সর্বনাশ, তুমি ক্ষীর বোঝো না? বোঝ না। তখন ভালো বন্ধুকে পাগল, ক্ষীর তো সাদা হয়। কেমন হয় জোরে কন? কেমন হয়? সাদা হয়। কানা বন্ধুকে সর্বনাশ, ভাই আমি তো সাদাও বুঝি না, সাদা আবার কেমন হয়? ভালো বন্ধুকে, ভাই কি সমস্যা করলাম গো, তুমি সাদাও বুঝো না? বলে না, আমি সাদাও বুঝি না। তখন ওই ভালো বন্ধুকে সর্বনাশ, তুমি সাদা বুঝো না? আরে পাগল, সাদা তো বগের মতো হয়। কিসের মতো জোরে কর? বলে বগের মতো হয়। কানা বন্ধুকে সর্বনাশ, তুমি আমাকে কোন ফেসাতে ফেলাইলে? ভাই আমি তো বগ জীবনে দেখিনি, বগ চিনি রে। ভালো বন্ধুকে সর্বনাশ, ক্ষীর আনতে এক ঝামেলায় পড়লাম, এখানে সে আর এক ঝামেলা, একে বুঝেই কেমন? ওই জন্য ভালো বন্ধু নিজের হাতখানা এরকম করে বগের মতো করে দিয়েছে। দেখুন বগের মতো করে দিয়া বুঝেই যাচ্ছে কানা বন্ধুর হাতখানা টেনে দিয়ে কয়, এই তোরা 14 গোষ্ঠী কানায় থাকলি, জীবনে বগ বুঝলি না, শোন এই দেখো বগ, এটা হচ্ছে বগের মাথা। তখন কানা বন্ধুকে, ভাই এটা তো বুঝলাম। বলছি এটা বগের গলা, ভাই তাও বুঝেছি। বলছি এটা বগের পেট, বলে ভাই এটা বুঝলাম। বলে বগের লেজ। এইরকম মোটামুটি একটু সুন্দর করে বুঝাইয়ে দিল। তখন কানা বন্ধু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দেখে কয়, সর্বনাশ ভাই, এত তো টেরা বেগা ক্ষীর তো আমি জীবনে খাবো না। এই যে তোমার ক্ষীরের অবস্থা, এত টেরা বেগা ক্ষীর খাওয়া যায়? এমনি তো আমি জন্মের কানা, আবার যদি টেরা বেগা ক্ষীর খাই গলায় আটকিয়ে যাইবে, এই ক্ষীরের কোনো দরকার নাই। প্যারে হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, আপনারা বলুন তো, আসলে কি ক্ষীরটা টেরা ছিল? টেরা ছিল? আঁকা বাঁকা ছিল? এই আঁকা বাঁকা করলো কে? এ দোষী কে? এই ভালো বন্ধু, ঠিক কিনা জোরে কন? ভালো বন্ধু ক্ষীরটাকে বুঝাইতে বুঝাইতে এমন জায়গায় উপস্থাপনা করেছে, এমন ভাবে উপস্থাপনা করেছে, কানা বন্ধু এই ক্ষীর গ্রহণ করতে রাজি নয়। ক্ষীর নরম জিনিস, সরল জিনিস। প্যারে হাজিরিন, আমরা মুসলমানেরা, আমরা নিজেকে মুসলমান বলে আমরা কৃষ্টি কালচারকে কুলুষিত করেছি, ইসলামকে কুলুষিত করেছি। মানুষের জমিনের আইল ঠেলাঠেলি, মানুষের গীবত গিল্লাপ, মানুষের পরনিন্দা পরচর্চা, মানুষের আমাল আত্মসাৎ করা, মানুষের ধন সম্পদ থেকে লোভ। প্যারে হাজিরিন, এইরকম হিংসা বিদ্বেষ যত রকম কুকর্ম আছে মুসলমানেরা নিজের মধ্যে করে, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে গোটা বিশ্বের মধ্যে নিজের ইসলাম ধর্মখানা তুলে ধরেছে। দেখো আমাদের ধর্ম কেমন, যেখানে আছে সেখানেই মুসলমানদের নাম। প্যারে হাজিরিন, আমরা এভাবে ইসলাম ধর্মে কুলুষিত করেছি, গোটা বিশ্বের লোক এখন কয়, ভাই এত কঠিন ধর্ম আমাদের দরকার নাই। যেরকম ঠিক কিনা? আসলে আমরা দায়ী আমরা। ওই জন্য আল্লাহ বলে, বান্দারে যা করেছো করেছো,
তোমরা এখন মাথা নত করে জীবন যাপন করছো, তোমাদের সম্মান নাই, তোমাদের ইজ্জত নাই, বাতিল তোমাদের চোখ রাঙিয়ে কথা বলে। বান্দারা তোমরা ভীত সন্তুষ্ট, টেনশন করো, আসো সব ছেড়ে দাও, আমি আল্লাহর পথে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা একটা ওয়াদা পুরো করো। কয়টা আওয়াজ দেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাদের বলেন বান্দারা ওয়ালা তাকিনু, হে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা হীনমন্যতার শিকার হও না, এহসাসে কমতরিকে শিকার মত হও। ওয়ালা তাহজানু, টেনশন করো না। তোমরা কি মাথা নত করে জীবন যাপন করছো? তোমাদের কি ইজ্জত নাই, তোমাদের কি সম্মান নাই? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয় বান্দারে আনতুমুল আলাউনা, আমি রব্বুল আমিন মাথাগুলো উঁচু করে দেব। গোটা বিশ্বে তোমরা মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবে, ইজ্জতের সহিত জীবন যাপন করতে পারবে, সম্মানের সহিত জীবন যাপন করতে পারবে। বান্দারে একটা ওয়াদা আমি রব্বুল আমিনকে দিয়ে দাও, ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর বান্দারা, একবার শুধু মুমিন হয়ে যাও, আমি রব্বুল আলামিন গোটা বিশ্বে তোমাদের মাথা উঁচু করে দেওয়ার ওয়াদা করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। বাস এতটুকুই আমরা সব করতে চাই, শুধু একটা করতে চাই না, মুমিন হতে চাই না। জোরে ঠিক কিনা? তবলিগি মেহনত, মুমিন হও। মাদ্রাসার মেহনত, মুমিন হও। খানকাই মেহনত, মুমিন হও। সব একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, মুমিন। সেই মুমিনটা হতে পারছি না ভাই। বাস্তবতা এটাই। যতই আপনাদের তিক্ত লাগুক, আমরা প্রতিনিয়ত একটার মশার কামড়ে আমরা মশারির তলে ঢুকতে পেরেছি, আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে পারিনি। জোরে ঠিক কিনা? আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে পারিনি। হারে মুসলমান, ভাবনার জগতে ভাবিত সত্যিকার হক নয়, এগুলো কি ইনসাফ নয়? রব্বুল আলামিনের দরবারে আমার প্যারে হাজির যুবক, ইয়াং জেনারেশন ভাইরা, বলো তো আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমার ভিতরে একটু মশার ভয় ছিল বলে তুমি মসজিদ, তুমি মশার তলের ভিতরে ঢুকেছো, মশারির ভিতরে প্রতিনিয়ত ঢুকলে, আর আমি আল্লাহর ভয় নাই, রাখো নাই, মসজিদ ঢুকতে পারো নাই, কি একটা মশার মতো ভয় করতে পারো নাই আমাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাল কিয়ামতের ময়দানে আমাদের কিছু জিজ্ঞেস না করে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে বান্দা তোকে এত সুন্দর করে বানিয়েছি, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তোমাকে বানাইলাম, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত মহব্বত তোমাকে করেছি, আর একটা মশাকে যত ভয় করেছো পৃথিবীর মুখে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি ভয় করতে পারোনি। প্যারে হাজিরিন, আর কতদিন এভাবে জীবন যাপন করবো? আল্লাহর দরবারে কি আমরা উত্তর দিতে পারবো? একটু বুকে হাত রেখে বলুন তো, পারবো কি? প্যারে হাজিরিন, আপনার পায়ে হাত রেখে বলি, একটা জানোয়ার তারও জিন্দেগি আছে, বনের পশুরও জিন্দেগি আছে, আমাদেরও জিন্দেগি। কি পার্থক্য হইল? বনের পশুর কোনো উদ্দেশ্য নাই, কিন্তু আমাদের কি কোনো উদ্দেশ্য নাই? এভাবে বিনা উদ্দেশ্যে জীবন যাপন করো। প্যারে হাজিরিন, কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, এগুলো আপনার স্বার্থে বলছি, আল্লাহর কসম আপনার স্বার্থে পায়ে হাত রেখে বলছি। আজকের পর থেকে ভাবনার জগতে ভাবুন, যদি একদিন চোখ দুটো আমার বন্ধ হয়ে যায়, কেউ আর পাশে থাকবে না। প্যারে হাজিরিন, ওই জন্য দয়া মেহেরবানি করে আসুন, আল্লাহর পথে আসুন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আসুন। এভাবে জিল্লতি জীবন যাপন আমাদেরকে করতে হবে না। আর সোনার দেশ ভারতবর্ষ, এর এক প্রকার পুলিশ আছে, ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশে যদি নিজের সবগুলো পোশাক খুলে দিয়া একখানা লুঙ্গি পরে আর একখানা যদি মনে করুন গেঞ্জি গায়ে দিয়া ট্রাফিক কন্ট্রোল করতে চায়, আল্লাহর কসম ওর দ্বারা জীবনে ট্রাফিক কন্ট্রোল হবে না? হবে? ও যে একখানা লাঠি নিয়ে ট্রাফিক কন্ট্রোল করতে চায়, মানুষ তো এমনকি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ এক ধাক্কা রাস্তার ধারে ফেলে দিবে, মানুষ ওর কথা মানবে না। এই ট্রাফিক পুলিশ আবার যদি উঠে নিজের লেবাসখানা একবার পরে নয় আর একটা বাঁশি নিয়ে যদি ট্রাফিকে দাঁড়ায়,
ট্রাফিক পুলিশ যদি একবার মুখে বাঁশি দিয়ে ফুৎকার দেয়, মানুষ তো দূরের কথা, হাজার হাজার ট্রাক সব লাইনে দাঁড়িয়ে যাবে। জোরে কর ঠিক কিনা? মুসলমানেরা, ইজ্জত 500 টাকার দিনে 500 টাকার জন্য আজ আমাদেরকে কলকাতা রাজপথে যেতে হয়। হাজার খামন্য একটু ভিক্ষার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। মুসলমানেরা, জিল্লতি আর জীবনে জিল্লতি জীবনযাপন করতে হবে না। ইজ্জতি জীবনযাপন যদি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পোশাক পরিধান করো, সারা বিশ্বে তোমরা সম্মানের সহিত জীবনযাপন করতে পারবে। মুসলমানরা বুঝে না। প্যারে হাদিরিন, ওই জন্য আসুন, দয়া মেহেরবানি করে কোরআনের পথে আসুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পথে আসুন। প্রত্যেকটা মানুষের কলবে কলবে আরাধনা করতে পারবো। প্রত্যেকটা মানুষের কলবে কলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা মানুষের কলবে কলবে রাজত্ব করেছেন। কি শত্রু আর কি বন্ধু সবার কলবে কলবে। একটা কথা বলি, বম্বিং করে কারো কলবে রাজত্ব করা যায় না, লাঠিচার্জ করে কারো কলবে রাজত্ব করা যায় না, হুমকি দিয়া ধমকি দিয়া কলবে রাজত্ব করা যায় না। প্যারে হাদিরিন, আপনাদেরকে বলতে চাই, তবে একটা কিন্তু আমাদের প্যারে হাদিরিন হাতিয়ার আছে। সেই হাতিয়ারটা দিয়া গোটা পৃথিবী তো আছেই, গোটা পৃথিবীর মানুষের কলবে কলবে রাজত্ব করতে পারবো। সে হাতিয়ারটা নাম হলো গুড ক্যারেক্টার, ভালো চরিত্র। জোরে কর ঠিক কিনা? ভালো চরিত্র দিয়া, টাকা লাগে না, পয়সা লাগে না। প্যারে হাদিরিন, গুড ক্যারেক্টার, ভালো চরিত্র দিয়ে আমরা মানুষের কলব জয় করবো ইনশাআল্লাহ। জোরে কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করেছে। ব্রুট মাইন্ড এন্ড সফট মাইন্ডের নাম ইসলাম, ন্যারো মাইন্ডের নাম ইসলাম নয়। উদারতা ভালোবাসার নাম ইসলাম। প্যারে হাদিরিন, ওই জন্য আপনাদেরকে বলতে চাই, আসুন, মূর্খতার নাম ইসলাম নয়। ছেলেপেলেদেরকে কলম দেওয়া হাতে, ছেলেপেলেদের কলম হাতে দেন। প্যারে হাদিরিন, মোবাইল নয়। প্যারে হাদিরিন, মশলা তৈরি করা কর্মী নয়। ছেলেপেলেদের কলম দেন। একটু কষ্ট হোক, টাকা পয়সা দিয়ে জমিন জায়গা বিক্রি করে ছেলেপেলেদেরকে ভালো এডুকেটেড বানান। যেই টাকা পয়সা আপনারা দিয়ে ছেলেকে এডুকেটেড বানাবেন, আল্লাহর কসম আজ এখানে বলে যাচ্ছি, যেই টাকা পয়সা আপনি অনেকদিন ধরে রোজগার করেছেন দিয়ে আপনি বিক্রি করে দিলেন, সেই ছেলে যদি আপনার প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম করে বলি, 1 মাসে আপনার সবগুলো ফিরিয়ে দিবে। জোরে কর ঠিক কিনা? ওই জন্য আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃষ্টি কালচারের দিকে আমরা আসি। এই যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর পরিবেশ কোথায় পাইবেন? আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করি। আগে আপনাকে বলি, এইরকম প্যান্ডেল তো কয়েকটা বিরল। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, টাকা পয়সা আপনারা দিয়ে সাহায্য সহযোগিতা আপনারাই করেছেন। ওই জন্য বলি, মাদ্রাসা এগুলো যেই বলুক না কেন, টিভির টক শোতে বসে অনেক কিছু বলা যায়, সরজমিনে এসে দেখো। আগে আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসাগুলো হলো মানুষ বানানোর কারখানা। জোরে কর ঠিক কিনা? এটা হলো মানুষ বানানোর কারখানা। আর আসলেই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমরা আদর্শকে ফলো করি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি, কোন মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি থেকে আপনাকে গুড ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হবে না। আমি আরশের মালিক, আমি গুড ক্যারেক্টারের সার্টিফিকেট দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে কোন নবীজি, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। নবীজি, পৃথিবীর কোন নেতা গেদা আপনার সামনে দাঁড়িয়ে আপনার চরিত্র মোকাবেলা জীবনে করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামী হিসেবে উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতা হিসেবে তিনি উত্তম চরিত্রের পিতা ছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি উত্তম চরিত্রের রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। প্যারে হাদিরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একজন সাহাবী এসে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছেন। জিজ্ঞেস করতে, এখন বলেন তো, আমাদের যা চরিত্র, যদি আমাদের স্ত্রীদের কাছে যদি কোনো মানুষ জিজ্ঞেস করতে আসে যে
বাড়িওয়ালার ব্যবহার কেমন, আমাদের স্ত্রী বলে সর্বনাশ, ও কি মানুষের খাতায় পড়ে নাকি? আমার মতো মেয়ে বলে তো এতদিন ঘর সংসার করলো, অন্য কোথার মেয়ে হইলে তো বহুদিন এদেরকে জেলের ভাত খাওয়াইতো, ঠিক কিনা? আসলে আমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারিনি, যথাযথভাবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারিনি, এই কমেন্ট করতে বাধ্য। হাজিরিন, একটু বুঝতে হবে, একজন মা ইজাব ও কবুলের মধ্য দিয়া একটা এগ্রিমেন্টে আসলো, বাপ ছাড়লো, মা ছাড়লো, জন্মভূমি ছাড়লো, সব ছাড়লো, সব ত্যাগ করে জীবনে আমাদেরকে দেখেনি, সেই ঘরের মধ্যে আসলো একটা ইজাব ও কবুলের মধ্য দিয়া। প্যারে হাজিরিন, তাকে মহব্বত করা, ভালোবাসা, তার খবর খায়রাত নেওয়া, এগুলো দরকার আছে কি নেই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ওনার কাছে এসেছেন, সাহাবী জিজ্ঞাসা করছেন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার কেমন ছিল, চরিত্র কেমন ছিল, একটু আপনি বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আমার কাছে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো, আল্লাহর নবীর ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করি আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না, তুমি কি কোরআন স্টাডি করো না, তুমি কি কোরআন তরজমা করো না? তিনি বললেন, বালা, কোরআন স্টাডি করি, কোরআন তরজমা করি, কোরআন অ্যানালাইজ করি, কোরআন ব্যাখ্যা করি, সব করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে কান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম, আল্লাহর নবীর চরিত্র পুরো কোরআনুল কারীম। তুমি যদি আল্লাহর নবীর চরিত্রবান হতে চাও, তাহলে একটা কাজ করো, কোরআনের আইনগুলো ইমপ্লিমেন্ট করো, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সঙ্গে এত সুন্দর ব্যবহার করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, আমাদের ঘরে তেমন কোনো আসবাব পাত্র ছিল না, তেমন কোনো সামান পাত্র ঘরে নেই, খাট পালং কিছুই নেই, কিন্তু আল্লাহর নবী এত সুন্দর মহব্বত করতেন, ব্যবহার করতেন, যেন ঘরটা জান্নাতি মহব্বত দিয়া ভরা ছিল, মহব্বত দিয়ে যেন, জান্নাতি মহব্বত দিয়ে যেন ভরা ছিল। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি মহব্বত করতেন, স্ত্রীদের প্রতি ইকরাম করতেন, কত মহব্বত করতেন, আমাদেরও করার দরকার আছে। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আদর্শ, সেই আদর্শে আদর্শবান আমাদেরকে হয়ে যেতে হবে। প্যারে হাজিরিন, ওই জন্য বলতে চাই, আসুন আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে যাই, ব্যাক আউট হব না। এই যুবকরা, ব্যাক আউট হব না। আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হলে আমরা লাঞ্ছিত হব না, বঞ্চিত হব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত বাড়িয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই মা বোনদেরকে বলতে চাই, মায়েরা ও বোনেরা, আপনারাও স্বামীর যথার্থ হক আদায় করবেন। এক নম্বর, মা বোনদেরকে বলতে চাই যে স্বামী সব থেকে যেই কথায় বেশি রাগ হন, গুসা করেন, অভিমান করেন, সেটা হলো প্রতি উত্তর। স্বামী কোনো কথা বললে পরে আপনারা চট করে উত্তর দিয়ে পরে স্বামী খুব রাগ করেন, এই কাজটা আপনারা করবেন না। হ্যাঁ, যদি কোনো আবেদন থাকে, কোনো দরখাস্ত থাকে, ঠান্ডা মেজাজে আপনি জিজ্ঞাসা করবেন, উহুদ পাহাড় সমস্যা হল হয়ে যাবে, ঠিক কিনা? উহুদ পাহাড় সমপরিমাণ সমস্যা হল হয়ে যাবে। ওই জন্য মা বোনদেরকে বলতে হবে, মা বোনদেরকে ভাবতে হবে যে আমার স্বামী আমার জন্য সারা দিন খাটাখাটনি করছে, এক মুষ্টি খাবার মুখে তুলার জন্য কত তারা কষ্ট করছে, মেহনত করছে, আমাদের শুধু এক লোকমা ভাত আমাদের মুখে তুলে দেবে। যথাযথভাবে আপনার স্বামীর খেদমত করবেন। যদি স্বামী যদি মনে করুন কোনোদিন একটু রাগ করলো, অভিমান করলো, এর পদ্ধতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে প্রমাণ রয়েছে, যদি কোনো মা বোনের কথায়, কোনো বার্তায় যদি স্বামী ব্যথা পেয়ে যায়, কলিজায় ব্যথা পেয়ে গেল, অভিমান করলো, রাগ করলো, গুসা করলো, ওই মা বোন যদি স্বামীর কাছে যে ক্ষমা চায়, স্বামী দয়া মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি অভিমান করেছি, আমি গুসা করেছি, অভিমান করে আপনাকে কথা বলেছি, কিন্তু আসলেই কথাটা ভালো হয় নাই, মুনাসিব হয় নাই, কমফোর্টেবল হয় নাই, ও স্বামী দয়া মেহেরবানি করে মাফ করে দেন। এই মা জোর সময় মাপ চাইলো, মাফ করে নেই, স্বামী এত অভিমান করেছে। আসরের সময় মাপ চেয়েছে, মাফ করে নেই। মাগরিবের সময় মাপ চাইলো, তাও মাফ করে নাই। এত বড় কথা বলে দিয়েছে, কলিজার মধ্যে ব্যথা পেল, এখন এসার সময় মাপ চেয়েছে, তাও করে নাই। মানুষ খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেল, স্বামীও এক বুক বেদনা নিয়ে, গুসা নিয়ে শয়নকক্ষে দাখিল হয়ে ঘুমিয়ে গেল।
এখন স্ত্রী গুটি গুটি পায়ে স্বামীর কাছে যে হাত কেনা মহব্বতের দোষই ধরিয়া কয়, ও স্বামী গো, আমি অপরাধ করেছি, ভুল করেছি, দয়া মেহেরবানি করে মাফ করে দেন। আমি জোরে গেলাম তাও মাফ করলেন না, আসরে গেলাম তাও মাফ করলেন না, মাগরিবে গেলাম তাও মাফ করলেন না, এসার সময় গেলাম তাও মাফ করলেন না। ও স্বামী গো, রাত গভীর হয়ে গেছে, এখন আপনার সামনে এসেছি, দয়া মেহেরবানি করে মাফ করেন। যদি আপনি মাফ না করেন গভীর রাতে, ও স্বামী লাজুকু গমাজান, রাত অতিবাহিত হবে, দুটো চোখের পাতা সারা রাত এক করব না। আমরা মনে মনে ভাবলাম হাদিস শোনার পর এটা মনে হয় কমজন খানদানের মেয়ে, বারবার স্বামীর কাছে গিয়েছে, মনে ইজ্জত নাই, সম্মান নাই, পাওয়ার নাই, বারবার চলে গেছে, ওর ইজ্জত চলে গেল, আবিজত তো নষ্ট হলো, ওর ভিতর মনে কোনো ক্ষমতা নাই, স্বামীর কাছে বারবার যায়। প্যারে হাদিন, আমাদের চোখে মনে হবে এর মনে ইজ্জত নাই, সম্মান নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা, এই নারীটা স্বামীর কাছে বারবার ক্ষমা চাইলো, মাপ চাইলো, তোমরা একে কমজোর খানদার মেয়ে মনে করো না, এর ইজ্জত যায় নাই, সম্মান যায় নাই। পৃথিবীর সাধারণ কোন নারী নয়, সামান্য কোন নারী নয়। নবীজি ডাক দিয়া বলেন, নিসা উকুম মিন আলিল জান্নাহ, স্বামীর কাছে বারে বারে যাওয়া আসার কারণে আল্লাহকে এত ইজ্জত দিয়েছেন, জান্নাতি নারী বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। জান্নাতি নারী স্বামীর কাছে বারবার ক্ষমা চাইলে ইজ্জত কবে না। প্যারে হাদিন, ওই জন্য আপনাদেরকে বলতে চাই, স্ত্রীদেরকে ক্ষমাও করতে হবে। একজন মা দিনে বাড়িতে কত যে কাজ করে, খাতা নিয়ে বসলে আপনার কলম শুকাইয়া যাবে, জোরে কর ঠিক কিনা। ওই জন্য ক্ষমা করতে, মাফ করতে হবে। ওই জন্য আপনাদেরকে বলতে চাই, দয়া মেহেরবানি করে মাফ করুন। আর মা বোনরা, আপনার স্বামীর যথাযথভাবে খেদমত করবেন, আপনার স্বামীর ইজ্জত যত বাড়বে আপনার ইজ্জত তত বাড়বে, জোরে কর ঠিক কিনা। ওই জন্য আমরা যদি সত্যিকারে স্বামী স্ত্রীর যথার্থ হক আদায় করি, আল্লাহর কসম বাড়িতে সুখ শান্তি দিবেন কে? আবার দিয়ে কোন দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জন্য আমরা আল্লাহর নবীর সুন্নাত ইমপ্লিমেন্ট করে চলি। মা বোনদেরকে একটা কথা বলবো, আসলে মা বোনেরা যাদের বয়স হয়ে গেছে, মা বোনেরা তারা একটু মাথায় কাপড় দেয়, ভালো না পড়ে, ভালো সুন্দর করে একটু নিজেকে পর্দা পুশিয়ে রাখতে চেষ্টা করে। কিন্তু যাদের একটু বয়স হালকা, বিবাহ হওয়ার এখন 3-4 মাস হয় নাই, 5 মাস হয় নাই, 1 বছর হয় নাই, তাদের কাপড়গুলো আসলে শালীল নয়, এমনি কাপড়, আবার মশারির জাল। আপনাদেরকে বলতে চাই, মাথায় কাপড় দেয় না, কেন দেয় না? বলে মাথায় কাপড় দিলে মানুষ বলবে, আরে এটা মনে হয় ফকিরের ঘরের মেয়ে, ঠিক কিনে জোরে খান। ওই জন্য মা বোনরা মাথায় কাপড় দেয় না। এত বড় এখন 12 হাত শাড়ি, তারপরে মা বোনদের আঠে না। ও মা বোনেরা, আপনাদের কথাটা যদিও তিক্ত, খুব খারাপ লাগে, বাস্তব কিন্তু এটাই। কুকুরের কিন্তু 1.5 হাত লেজ, জোরে খান ঠিক কিনা। তারপরে কুকুর কোনোদিন নিজের লজ্জা স্থানকে ডাকতে পারে না, কিন্তু একটা ছাগলের লজ্জা আছে বলে 4 ইঞ্চি লেজ দিয়ে সে লজ্জা স্থান ডাকে, জোরে খান ঠিক কিনা। আপনাদেরকে বলতে চাই, মা ও বোনেরা, ইজ্জত কমে না। আপনারা মনে করেছেন আল্লাহর নবীর সুন্নাত আপনারা ইমপ্লিমেন্ট করবেন, মাথায় ঘোমটা দিবেন, আপনার ইজ্জত কমবে? কমবে না। ও মা বোনেরা, স্কুল কলেজের আমরা দেওয়ালে দেখেছি, একজন মায়ের নাম হলো, একজন মায়ের নাম, তার নাম কি বলেন তো, জোরে কর, কি মায়ের নাম? ওই মায়ের নাম হচ্ছে মাদার টেরিজা, জোরে কর ঠিক কিনা। মাদার টেরিজা জানেন না? মাদার টেরিজার একজন মায়ের নাম স্কুল কলেজের দেওয়ালে আপনারা দেখুন, মাথায় ঘোমটা দিয়েছে, চুল পর্যন্ত দেখা যায় না, মুস্কি হাসি দিয়ে গোটা বিশ্ব জয় করলো। আমার ইসলাম ঘরের, আমার মুসলিম ঘরের মায়েরা, তারা মাথায় কাপড় দিবে, বলছে তাদের ইজ্জত চলে যাবে, জোরে কর ঠিক কিনা। ওদের ইজ্জত দিয়েছে মাদার টেরিজারের, ইতিহাস তৈরি করেছে। মা ও বোনেরা, হসপিটালে দেখবেন নার্সরা মাথায় ক্যাপ লাগাইলো, তাদের ইজ্জত নষ্ট হইল না, সম্মান যায় নাই, আভিজাত্য নষ্ট হয় নাই। আর আমার ঘরের মায়েরা, আমার ঘরের মেয়েরা, তারা মাথায় কাপড় দিবে, তাদের ইজ্জত চলে যাবে, আভিজাত্য নষ্ট হবে। ওই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনেরা, আপনারা পর্দায় থাকুন, আপনারা ঘরের রানী। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে লাঞ্ছিত, অপমানিত এমন একটা সমাজ, সেই সমাজ থেকে আপনাকে লাঞ্ছনা বঞ্চনার সেই অপমানের গর্ত থেকে তুলে সম্মানের আসনে সমাসীন করেছেন। তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক প্যার হাদিরিন, তো যা আপনাদেরকে বললাম যে এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইমপ্লিমেন্ট করলে মানুষ মনুষ্যত্ব ফিরিয়ে পাবে, জোরে কোন ঠিক কিনা? সামাজিকতা ফিরিয়ে পাবে। এই মাদ্রাসাগুলো থেকেই মানুষ তৈরি হবে, এই মাদ্রাসা থেকে সামাজিকতা আমরা ফিরিয়ে পাবো। এই মাদ্রাসাগুলোকে দেখার দরকার আছে কিনা? আপনাদেরকে বলি একটা কথা, বাস শেষ কথা বলবো। এই যে মাদ্রাসা থেকে হাফেজ মোল্লা কারি এগুলো ফারিক হয়, প্রত্যেকটা গ্রামের হাফেজ মোল্লা ইমাম সাহেব আছেন। আপনাদেরকে বলছি না, যারা বেধর্মী আছে তাদেরকে একটা কলম দিবেন, একটা খাতা দিবেন, যে এই যে মাওলানা আছেন আপনাদের গ্রামে, তার সম্পর্কে আপনি তার চরিত্র সম্পর্কে কয়টা খারাপ জানেন আপনি লেখেন। আল্লাহর কসম ইনসাফের সহিত যদি লেখে, আল্লাহর কসম করে একটা কলমও চালাতে পারবে না, ঠিক কিনা? ওই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনার দয়া মেহেরবানিতে আসুন। এই মাদ্রাসার জন্য আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আজকে স্যাক্রিফাইস করার আর একটা দিন, এত সুন্দর একটা দিন। এই দিনে আমরা উদার মনে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে এই মাদ্রাসার আমরা খেদমত করবো। জোরে কান ইনশাআল্লাহ, জোরে কান ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আমি পড়েছি, হেড হুজুর এখানে আমার বসে আছেন, তিনি মেহনত মুজাহাদা আমাদের পিছনে করেছেন। প্যার হাদিরিন, এই মাদ্রাসা আপনারা ছেলেপেলেদেরকে পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান বানান, কিন্তু নামাজি দিনদার বানান, ধরে কর ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে বানান, আপনার টাকা পয়সা স্বার্থ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে কত বড় বড় আলহামদুলিল্লাহ আলেম উলামা ফারেক হয়ে যাচ্ছে। ওই জন্য আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দ্বারস্থ হব, একটু দয়া মেহেরবানি করে আপনারা সারা দিবেন ইনশাআল্লাহ, দিবেন ইনশাআল্লাহ। প্যার হাদিরিন, তো সময় নাই, আসলেই আমি এই কথাগুলো আমার বুক ভরা দরদগুলো আমি আপনাদেরকে বুক ভরা দরদ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলেছি, এগুলো আমার ভিতরে ছিল। প্যার হাদিরিন, আপনাদেরকে বললাম, তো ওই জন্য আসুন এবার এই মাদ্রাসার জন্য একবারে আগে থেকে ভূমিকা নেইনি, কিছু কথা বলার পরেই আপনাদের জন্য আমি দোয়া করবই পড়ে, কিন্তু এই মাদ্রাসার জন্য একটু আপনাদের সামনে দ্বারস্থ হব। তো আপনারা দয়া মেহেরবানি করে বিনা কোনো ভূমিকায়, বিনা কোনো প্যার হাদিরিন কথায়, বিনা কোনো ফজিলতের কথা বলেই আপনাদের সামনে আমি আপনাদের ছেলে হিসাবে, এই গ্রামের এই এলাকার আমি কৃতি সন্তান হিসাবে আপনাদের কাছে একটু আমি আবেদন করব যে আপনার সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদের বড় ভাই, আপনাদের ছোট ভাই, একটু আমি আপনাদের সামনে দ্বারস্থ হচ্ছি। আপনারা দয়া মেহেরবানি করে আমি একটা প্রথম ডাক দেব, ওই ডাকে ইনশাআল্লাহ সাড়া দিবেন ইনশাআল্লাহ। আমি একটা প্রথম আমাকে বলেছেন, আমার কমিটি থেকে বলা